সময় তার নিজের মতো করে নিজের গতিতে চলতে থাকে, কিন্তু আমাদের ভালো থাকার যে মুহূর্তগুলো ছিল সেই মুহূর্তগুলো স্থির নয়। সময়ের সাথে সাথে সে ভালো মুহূর্তগুলো ধীরে ধীরে বিষাদের সময় পরিণত হয়। ঠিক যেমনটি দিনের শেষে ধীরে ধীরে শান্ত বিকেল, তারপর সন্ধ্যা, তারপর রাতের কালো মায়া, ধীরে ধীরে দিন থেকে রাতের দিকে আমরা এমন ভাবে আগাতে থাকি আমরা বুঝিই না আলোটা নিভতে শুরু করেছে। আমাদের সম্পর্ক ব্যাপারটা ঠিক একই রকম। যখন কারোর সাথে খুব ভালো একটি সময় কাটাই, যখন কারোর সাথে খুব ভালো মুহূর্ত কাটাচ্ছি, প্রতিদিন একটু একটু করে সেই ভালোটা খারাপের দিকে যেতে থাকে, আমরা বুঝে উঠতে পারি না। সম্পর্কে অবনতি একটু একটু হতে 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 একটা সময় গিয়ে আমাদের ফেলে আসা দিনগুলোর কথা যখন ভাবি তখন মনে হয় পার্থক্যটা কত বেশি। যে মানুষটা আমাকে একটা দিন না দেখে থাকতেই পারতো না, আমার একটি হ্যালো না শুনে যার সারাটা দিন অস্থির অস্থির লাগতো, সেই মানুষটা দিনের পর দিন আমাকে দূরে রেখেছে, অবহেলায় রেখেছে, অযত্নে রেখেছে। প্রশ্নটি হচ্ছে সম্পর্ক অবনতিটা আসলে কেন হয়? হ্যাঁ, উত্তরটি আমি তোমাকে দিতে চাই। সেটি হচ্ছে প্রত্যেকটা সম্পর্কেরই নবায়ন প্রয়োজন, রিনিউ করে নিতে হয়। তুমি আজকে যেভাবে ভালোবাসাটা দিচ্ছ সেই ভালোবাসাটা একটা সময় তার আবেদন হারায়, কিন্তু ভালোবাসার প্রয়োজনটা কখনো ফুরায় না। যেটি করতে পারো, তুমি তোমার ভালোবাসা মানুষকে প্রতিদিন বিভিন্ন রঙে ভালোবাসতে পারো। জানো তো, ভালোবাসার নির্দিষ্ট কোনো ফরম্যাট হয় না, ভালোবাসার নির্দিষ্ট কোনো মাধ্যম হয় না। তুমি বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে এক এক সময় এক একভাবে ভালোবাসতে পারো। আর তোমার ভালোবাসাই বলে দিবে সে মানুষটি তোমার জীবনে সবসময়ের জন্য থেকে যাবে কি যাবে না। যদি কোনো মানুষ তোমার জীবন থেকে চলে যেতে চায়, তার মানে এই না সেই মানুষটা তোমার সাথে চিট করেছে, তোমাকে ঠকিয়েছে। কারণ যে পাখিকে খুব যত্ন করে রাখা হয়, খাঁচা খোলা থাকা সত্ত্বেও সে পাখিটা কখনো উড়ে যায় না। খাঁচার ভিতরেই, আই রিপিট দ্যাট, খাঁচার ভেতরেই সে নিজেই থেকে যেতে চায়, কারণ সেখানে তার ভালোবাসা আছে, যত্ন আছে।